আমি আসলাম আপনার কাছে, শুনলাম আপনি নাকি সুদের উপর টাকা দেন, সেই জন্য আপনার কাছে চলে আসলাম। আমার গোটা 50 কিছু টাকা লাগবে। আরে ভাবি, সমস্যা নেই তো, আমি তো সুদের উপর টাকা দেই, আমি হইলাম জাত সুদেরু। তো আপনার কতগুলো টাকা লাগবে? টাকা নেওয়ার কিন্তু কিছু শর্ত আছে ভাবি, বুঝলেন? শর্ত মানতে পারবেন তো? আরে মোদি ভাই, কোনো সমস্যা নেই, কি সত্য মানতে হবে আমাকে একটু বলেন খুলে খুলে। আরে সমস্যা নেই, আপনি যা বলবেন তাই মানতে রাজি আছি আমি। আরে হাসিনা ভাবি যে, আরে তেমন কোনো শর্ত না, ছোটখাটো একটি শর্ত দেব, মানতে পারলে আপনাকে আমি কিন্তু টাকা সুদের উপর নয় হাওলাতের উপরে দেব, শুধু একটা শর্তই মানতে হবে। আরে মোদি দাদু, যে কোনো সত্য বলতে তুমি রাত কাটাতে বলবে না তো? রাত কাটানো ছাড়া অন্য কোনো সত্য হলে আমি মানতে রাজি আছি, ওইসব কথা বলবে না আমাকে, বলে দিলাম। আরে হাসিনা ভাবি, আসলে আমি টাকা কিন্তু সুদের উপরেই দেই, কিন্তু সুদ হচ্ছে আমি শুধু মহিলাদেরকে দেই, কারণ আমার মহিলাদেরকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে থাকি, তাদের কাছ থেকে একটা উসিল করে থাকি। আরে মোদি দাদু, তোমার কি সত্য সেটা তো আমাকে খুলে বলবে নাকি? না আমি সেখানে দাঁড়িয়েই থাকবো, শুধু তোমার কথাই শুনে যাবো, বকবকানি শুনে যাবো, বলো কি সত্য? আসলে ভাবি, আমি শুধু কিন্তু মহিলাদেরকেই সুদের উপরে টাকা দেই। আসলে সুদ হিসেবে আমি একটা করে চুমু নিয়ে থাকি। চুমু দিতে পারবে কি আমাকে? আমার সুদ হচ্ছে চুমু। চুমু যদি দিতে পারো তাহলে টাকা তোমাকে দিব। আরে মোদি দাদু, এটা কোনো ব্যাপারই হলো? আমি কতজনকে চুমু দিয়ে কত টাকা নিয়েছি, এ যাবো তো অনেক টাকা নিয়েছি, তুমি চুমু খেতে চাও তো? এই তো ব্যাপার। তার সাথে দাও দাও দাও, আমার গাড়িতে একটা চুমু দিয়ে দাও। আরে হাসিনা ভাবি, আপনার মতোই তো মহিলা আমার দরকার। শুধু চুমু দেব, মনের শান্তি মেটাবো আর টাকা দেব। আবার টাকা তো ফেরত পাবোই। শুধু চুমু, চুমু,